আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নামতেছে। তো আন্দোলন করলে শিক্ষার্থীদের এই দাবি কি শিক্ষা বোর্ড মেনে নেবে? তো এইচএসসি 25 পরীক্ষার্থীদের 3টি দাবি কিন্তু তারা করছে। এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখন বর্তমানে রাজপথে নামবে, অর্থাৎ শাহবাগে তারা নামবে। তো যদি নামে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করতে পারে বা শিক্ষা বোর্ড কোন বিষয়গুলো মেনে নিতে পারে বা মেনে নেবে কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে। তো এই দাবিগুলো আসলে কি তোমাদের যৌক্তিক কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে, আমি কিন্তু স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি। তাদের যে 3 দফা দাবি, প্রথম যে দাবিটা হচ্ছে পরীক্ষা কমপক্ষে 2 মাস পিছানো উচিত বা 2 মাস পিছাতে হবে। এখানে তোমাদের মতামত কি আসলে কি এইচএসসি 25 পরীক্ষা 2 মাস পিছানো উচিত? এখানে শিক্ষা বোর্ড কি করবে সেটা আমি তোমাদের পরিষ্কার করে দেবো। দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে। এইচএসসি পরীক্ষা তারা ভালো মতো প্রিপারেশন নেয়নি, এটা কিন্তু তারা এখানে উল্লেখ করছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে হচ্ছে। যারা গ্রাম অঞ্চলে রয়েছে তাদের দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতা আর রাজনৈতিক যে প্রভাব সেটা কিন্তু শহরের তুলনায় গ্রামে কিন্তু অনেকটাই কম পড়ে। তবে দুর্যোগের বিষয়টা হচ্ছে কিছু কিছু এলাকা রয়েছে যেগুলোতে বন্যার পরিস্থিতি রয়েছে, বিশেষ করে সিলেটের মধ্যে বন্যার পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে যাচ্ছে, যেটা আমরা নিউজে পাচ্ছি। তো এই যে বিষয়গুলো, বন্যার পরিস্থিতি বা দুর্যোগের কারণে শিক্ষার্থী হয়তো একটু পড়াশোনা কম করতে পারতেছে, এটা কিন্তু যৌক্তিক। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রাম অঞ্চলে কোনো অসুবিধা হয়েছে বলে আমার এটা মনে হয় না। এবং দ্বিতীয় নম্বর যে দাবিটা রয়েছে, বিগত ব্যাচের নিয়ম অনুসরণ এমসিকিউ প্লাস সিকিউ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ। তো এমসিকিউ সিকিউ এটা তো অবশ্যই পাস মার্ক থাকে, এটা এমসিকিউ সিকিউ প্রথম পত্রে এমসিকিউ, দ্বিতীয় পত্রে এমসিকিউ এবং প্রথম পত্রে লিখিত, দ্বিতীয় পত্রে লিখিত মিলে পাস করে দেওয়া হয়। এটা স্বাভাবিক, এটা প্রতি বছরই কিন্তু হয়। এবং তৃতীয় অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা, সম্পূর্ণ পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ। তো এখন বিষয়টা হচ্ছে যে একজন শিক্ষার্থী যদি সারা বছর না পড়ে, সে যদি পরীক্ষা দেয়, দেখা গেল যে তার 2 নম্বর বা 3 নম্বর কম আসে, তার ফেল আসে, শিক্ষকরা কি জন্য তাকে গ্রেস মার্কটা দেবে? একজন শিক্ষার্থী যদি পড়ে সে তো কখনো ফেল করবে না। আর কোনো কারণবশত যদি সে ফেল করে সেক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর গ্রেস মার্ক এটা কিন্তু শিক্ষকরা দিয়ে থাকে। এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি 10 মার্ক কম পায়, এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী 10 মার্ক কম পায়, তাহলে তো তাদেরকে পাশ করে দেওয়া সম্ভব নয়। এই যে বিষয়গুলো এখানে, এই যে দাবিগুলো শিক্ষার্থীরা জানিয়েছে, এগুলো তারা জানিয়েছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে কর্মসূচি আবারও বিস্তৃত করা হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তারা যে দাবিগুলো করছে, এই দাবিগুলোর মধ্যে তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে। এবং এই দাবিগুলোর উপর ভিত্তি করে শিক্ষা বোর্ড কি করতে পারে? শিক্ষা বোর্ড হয়তোবা তোমাদের বলতে পারে যে এইচএসসি পরীক্ষা নর্মাল ভাবে নেওয়া হতে পারে, কিন্তু আমি তোমাদের এটা বলে রাখি, অর্থাৎ এইচএসসি 25 পরীক্ষা তোমাদের 26 জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা পিছানোর কোনো সুযোগ আমি এখানে দেখতেছি না। তোমাদের 26 জুন থেকে এইচএসসি, অর্থাৎ এই মাসের 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। এখন শিক্ষা বোর্ড দেখবে যেগুলো পরিস্থিতি খারাপ, সেই বোর্ডের হয়তো পরীক্ষাগুলো পিছাতে পারে, কিন্তু আমি তোমাদের বলে রাখি 26 জুন থেকে তোমাদের এইচএসসি 25 পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।